মুখ দেখে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু আমি যথেষ্ট টেনশনে ছিলাম। প্রথমবার মেঘরোদ্দুরকে নিয়ে এতটা দূরে যাওয়া, যেখানে মার্চে শুনেছি বেশ গরম। তারপর ডেস্টিনেশনে পৌঁছে পেলাম পুরো ভাঙা লাগেজ। এদিকে মেঘরোদ্দুর তো বাইরের খাবার আর জল একদমই খাই না, তাহলে ৮ দিন কিভাবে ম্যানেজ হবে? আর সব থেকে যেটা ভয়ের, এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী যমজ হলেও মায়ের সাথে কিন্তু দুটো বাচ্চা কখনোই একসাথে বসতে পারবে না। এই এত কিছু টেনশন নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আন্দামানের উদ্দেশ্যে। ইনস্টায় রিল দেখে পোর্ট ব্লেয়ারে ল্যান্ডিংয়ের সময় দুর্দান্ত সব ভিউ পাওয়ার আশায় বুক করলাম উইন্ডো সিট। আদেও কি সেটা ওয়ার্থ ইট জানতে পারবে এই ভিডিওতেই। ভয়ঙ্কর রকমের আমি এক্সাইটেড কারণ ঘুরতে যাচ্ছি এই জন্য, আর ভয়ঙ্কর কারণ ফার্স্ট টাইম মেঘরোদ্দুরকে নিয়ে যাচ্ছি, তো মানে এমনি খুব টেনশন হচ্ছে। নতুন প্লেন দেখছে। আমরা সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, যাতে বাচ্চা নিয়ে কোনো রকম দৌড়াদৌড়ি না করতে হয়। বাচ্চা নিয়ে ফ্লাই করলে তোমাদের কেবিন ক্রিউ আলাদা করে ইনস্ট্রাকশন দিয়েই দেবে। টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় ওদের এয়ার প্রেশার চেঞ্জেসের কারণে অনেক সময় কানে ব্যথা হতে পারে বা ডিসকমফর্ট হতে পারে, তাই জন্য ওদেরকে ফিডিং করাতে হয়। দুজনে যেহেতু একসাথে বসতে পারবে না, তাই ঠিক আগের রোতেই একটা সিট কনফার্ম করা হয়েছিল। তো ওদের বাবা রোদ্দুরকে নিয়ে বসে আছে, আর ও ভালো মতোই একজনকে সামলে নিতে পারবে। আর দেখো, প্রথমে এই নিয়মটা অসুবিধাজনক মনে হলেও পরে আমি রিয়েলাইজ করলাম যে দুটো বাচ্চা, এমনকি আমার মেঘরোদ্দুরও যদি পাশাপাশি বসে, তাহলে ওরা একই খেলনা একই জিনিস নিয়ে কন্টিনিউয়াসলি টানাটানি করবে, যেটাতে সবার অসুবিধা হতে পারে। আর ওদের জন্য আমি কিছু হোমমেড স্ন্যাক্স তো ক্যারি করছিলামই, যেগুলো খেতে খেতে ওদের বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। এছাড়াও আমি কিছু খেলনা কিনে নিয়েছিলাম, যেগুলো আমি ওদের আগের থেকে দেখাইনি, একদম ফ্লাইটেই সেদিন বের করেছিলাম, আর এটা নিয়ে ওরা অনেকক্ষণ এঙ্গেজ ছিল। এবারে লাগেজ প্যাকিংয়ের সময় আমি কিন্তু খুব মাইন্ডফুলি প্যাক করেছিলাম, কারণ কোনোভাবেই এক্সট্রা লাগেজ নেওয়া যাবে না। কারণ শুধু লাগেজ নয়, মোস্ট অফ দ্য টাইম মেঘরোদ্দুরকেও আমি জানতাম কোলে করে নিয়েই ঘুরতে হবে, কারণ ওরা হাঁটতে ভালো পারলেও ওদের বয়সটা এমনই, ওরা কোনোভাবেই তোমার ইচ্ছে মতো অন্তত হাঁটবে না। তুমি যাবে উত্তরে, ওরা যাবে দক্ষিণে। ওদের বাবা এখন যাচ্ছে রোদ্দুরের ডাইপার চেঞ্জ করতে। বাড়িতে যে ভয়টা পাচ্ছিলাম, ফ্লাইটে চাপার পর কিন্তু একটুও ভয়টা লাগেনি, কারণ দেখলাম অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করছে। দেখতে দেখতে ল্যান্ডিংয়ের সময় চলে এসছে। এবার আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই ভিউয়ের জন্য, যেটার জন্য আমার উইন্ডো সিট বুক করা। তো তোমরাও দেখে নাও ভিউটা। দেখলে তো কি সুন্দর ভিউ, আর জলের কত রকমের কালার। আর পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটাও খুব সুন্দর, কিন্তু এটা সেনা বিমানবন্দর হওয়ায় এখানে ফটোগ্রাফি কিন্তু তোলা মানা। এদিকে লাগেজ হাতে পাওয়ার পর দেখলাম একটা লাগেজ পুরোপুরি ভেঙে গেছে। জার্নির শুরুতেই এমন একটা ঘটনা, তবে কিছু করার নেই, যা হওয়ার তা তো হবেই, যেখানে কমপ্লেন করার আমরা তো করবই। তবে একটা মজার ঘটনা বলি, আমার বাপি কোনো এক অজানা কারণে বাড়ি থেকে একটা খুব হার্ড গ্লু, ফেবিকুইকের মতন একটা গ্লু ব্যাগে করে নিয়ে এসেছে। হোটেলে পৌঁছে ওটা দিয়েই সুটকেসটাকে জোড়া লাগিয়ে বাকি ট্যুরটা কভার করলাম। ও, এখানে আরেকটা কথা বলি, রোদ্দুরকে তো দেখলে ঘুমে ঢুলছিল, তো ওকে কোলে নিয়ে যাচ্ছিলাম। হোটেলে পৌঁছে দেখি ওর কিন্তু একটা জুতো কোথায় হারিয়ে গেছে এয়ারপোর্টে। তবে এটা তো সবে শুরু, পুরো ট্যুরে আরও কি কি হয়েছে তোমরা কিন্তু জানতে পারবে পরের ভিডিওতে। আর এখানে দেখো, আগে থেকেই আমাদের গাড়ি ওয়েট করছিল, যেটা সোজা আমাদের হোমস্টেতে নিয়ে চলে যায়। এখানে আমরা মাত্র এক রাত কাটিয়েই হাফ লাগেজ এখানেই রেখে দেব। কাল ভোর 6টায় আমাদের ক্রুজ আছে, যেটা আমাদের পৌঁছে দেবে স্বরাজ দ্বীপ মানে হ্যাভলক আইল্যান্ডে।